Hello viewers, a very warm welcome back to my channel. আমি আফরিন পুষ্পিতা নিয়ে আসলাম আমার নিউ ভিডিও। অবশ্যই আগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটি প্রেস করে নিন যাতে আমার নিউ সব ভিডিওর আপডেট আপনার কাছে পৌঁছাতে পারে। প্রথমেই বলবো আমাদের স্কিনে আমরা রেগুলার বেসিসে কোন প্রবলেমগুলো খুব বেশি ফেস করি, যেমন ব্ল্যাক হেডস প্রবলেম, একনি প্রবলেম, ফ্রিকলস, তারপরে ডেড স্কিন এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। অনেক ধরনের প্রবলেম আছে, অনেকের অনেক রকম প্রবলেম আছে, কারো হয়তো কম, কারো বেশি, কারো একটা, কারো দুটো, এরকম প্রবলেম ফেস করতে হয়। আমার আজকের ভিডিওটা মূলত ব্ল্যাক হেডস এবং ডেড স্কিন সেলসের ব্যাপারে আপলোড করা হয়েছে। আমাদের ব্ল্যাক হেডসের ক্ষেত্রে সবথেকে বেশি ব্ল্যাক হেডস প্রবলেম হয় নোজ এরিয়াতে। আমার নিজেরও নোজ এরিয়াতে অনেক ব্ল্যাক হেডস হয়। বাকি ফেসে দেখা যায় যে কোথাও কোনো প্রবলেম নেই, বাট যেহেতু নোজ এরিয়াটা একটু বেশি অয়েলি বেশি হয়, বিশেষ করে যাদের অয়েলি স্কিন তাদের সুপার অয়েলি এরিয়াই এই এটাকে টি-জোন এরিয়া বলে। তো এই এরিয়াটা বেশি অয়েলি হয়। আর আমার ক্ষেত্রেও সেম, আমার সুপার অয়েলি ফেস, এবং যাদের অয়েলি ফেস না বা অয়েলি স্কিন না তাদের ক্ষেত্রেও দেখা যায় যে এই এরিয়াতে হোয়াইট হেডস বা ব্ল্যাক হেডস প্রবলেমগুলো দেখা যায়। আমি আমার নোজের ব্ল্যাক হেডস রিমুভ করার জন্য যেটা ইউজ করি সেটা আমি কয়েক মাস ধরে ইউজ করা শুরু করেছি, এবং আমি এটার আগে পার্লারে যেতাম, পার্লারে গিয়ে আমি ফেশিয়াল করতাম। ফেশিয়াল করলে ওরা ব্ল্যাক হেডস রিমুভ করে দেয়, এটা আমরা সবাই জানি। সো আমি সেটাই করতাম, বাট আফটার আই গট দিস আমি আর পার্লারে ফেশিয়াল করতে যাই না, বিকজ আমার ব্ল্যাক হেডসের প্রবলেম ছাড়া ফেশিয়াল করার কোনো প্রয়োজন হয়নি। তো আমি যেহেতু ব্ল্যাক হেডস রিমুভ করতে পারছি বাই ইউজিং দিস, এটা T3 ডিপ ক্লিনজিং নোজ পোর স্ট্রিপস। তো এই স্ট্রিপটা আমি ফার্স্ট যেটা ইউজ করেছিলাম সেটাতে আমি এত বেশি বেনিফিশিয়াল সাইড দেখেছি, এটার এত বেশি ভালো কাজ করেছে যা আই অর্ডার্ড এগেইন ফর মোর। আর এটার আমি কিনেছিলাম একটা অনলাইন পেজ থেকে, সেটার আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে ওখান থেকে অবশ্যই নিতে পারো। আর এটা প্রসেসটা ইউজিং প্রসেস বা এটা কিভাবে ইউজ করতে হয় সেটা আমি আজকে ভিডিওতে দেখাতে যাচ্ছি। আমি ফার্স্টে যেটা করবো সেটা আমি এটার প্যাকেজিংটা পড়বো। এটার প্যাকেজিংয়ে সব ইনফরমেশন দেওয়া থাকে। আসলে প্রোডাক্টের সব প্রোডাক্টেরই প্যাকেজিং যেটা, সেখানে সব ইনফরমেশন দেওয়া থাকে, সেটা যে কোনো প্রোডাক্ট হোক, কসমেটিক্স, মেকআপ প্রোডাক্টস অর ইভেন মেডিসিনস, সব কিছুতেই গিয়ে একটা প্যাকেজিং থাকে। প্যাকেজিংয়ের সাথে অনেক সময় একটা লুজ পেপার থাকে, সব ইনফরমেশন সেখানে দেওয়া থাকে। কিন্তু আমরা সাধারণত প্যাকেজিং কখনো পড়ি না, যে কোনো প্রোডাক্টের সাধারণত আমরা পড়ি না, যতক্ষণ না আমরা সেটা বুঝতে প্রবলেম হচ্ছে হয়তো তখন আমরা একটু দেখছি। কিন্তু অ্যাকচুয়ালি সবসময় পড়া উচিত, কারণ এখানে সব কিছু দেওয়া থাকে যে এটা আসলে কী, তারপরে প্রোডাক্টটা অ্যাকচুয়ালি কী, এটা ডিউরেশন ফর ইউজ, তারপরে কুশনস, সাইড এফেক্টস, সব কিছুই দেওয়া থাকে। তো দেখা যায় যে পরবর্তীতে যদি আমাদের প্রবলেম হয় তখন আমরা ব্র্যান্ডকে দোষারোপ করি, আমরা ব্লেম করি প্রোডাক্টকে। বাট আসলে প্যাকেজিংটা পড়লে হয়তো আমরা আগেই বুঝতে পারতাম দ্যাট এটা আমাদেরকে আসলে স্যুট করবে কি করবে না। কিন্তু আমরা এখন থেকে সবসময় অবভিয়াসলি প্যাকেজিংটা পড়বো, এবং প্যাকেজিং পড়লে আমরা বুঝবো, দেন এটাকে অ্যাপ্লাই করবো। 3 ডিপ ক্লিনজিং নোজ পোর স্ট্রিপস অ্যাকচুয়ালি কি? Beauty Formula's tea tree oil originates from Australia. It is a natural antibacterial agent believed to have a number of beneficial effects and antiseptic properties. Our deep cleansing nose pore strips with tea tree are a simple, instant cleansing treatment designed to unclog pores and clear unwanted blackheads. Okay, তাহলে এই নোজ পোর স্ট্রিপস অ্যাকচুয়ালি যেটা করে সেটা আমাদের পোরসকে আনক্লগ করে দেয়, এবং ব্ল্যাক হেডস যেগুলো থাকে আমার সেটাকে ক্লিন করে, এতটাই ডিপ ক্লিন করে যে আমাদের পোরসও আনক্লগ হয়ে যায়। আচ্ছা, পোরস উইল বি ক্লিনার অ্যান্ড লেস ভিজিবল। পোর আস্তে আস্তে গিয়ে একদমই রিমুভ হওয়া শুরু করে দিবে। অনেকের পোরস থাকে যে অনেক বেশি ভিজিবল থাকে, অনেক বেশি দেখা যায়, সেটাই আস্তে আস্তে দেখা যাবে চলে যাচ্ছে।
Continued use will work to tighten and refine the pores. Wow, so কন্টিনিউ ইউজের কারণে দেখা যাবে যে পোর্সগুলো ছোট হয়ে আসবে। With skin calming witch hazel extract to keep skin cleaner, fresher and healthier. So এটা অ্যাকচুয়ালি কি সেটা আমরা বুঝতে পারলাম যে এটা কি কাজ করে, যেটা আমরা হয়তো জানি। তারপরে হচ্ছে গিয়ে একটা কন্টিনিউ ইউজিংয়ের কারণে হচ্ছে গিয়ে বেনিফিট আরও বেশি পাওয়া যাবে, এটা আমরা বুঝতে পারলাম। এখন আমি বলবো ডিরেকশন ফর ইউজ, এটা আসলে কিভাবে ইউজ করতে হয়, যেটা আমি অবশ্য দেখিয়ে দিব এখন। তারপরে হচ্ছে গিয়ে একবার পড়ে নিই। ওয়াশ ফেস, moisten nose. Wash your face thoroughly with soap, making sure that it's free from any creams, lotions or makeup. তার মানে হচ্ছে আমাকে এটা অ্যাসিওর করতে হবে যে আমি আমার নোজে কোনো ডার্ট নেই, না কোনো মেকআপ, না লোশন, না ক্রিম, কোনো কিছু নেই, টোটালি বেয়ার আছে। Thoroughly wet your nose, okay? The strip won't stick on a dry nose. তার মানে শুকনো অবস্থায় নাকে এই স্ট্রিপটা হচ্ছে কোনোভাবে আটকাবে না, তাই আমার নাকটাকে হচ্ছে অবভিয়াসলি ভিজিয়ে নিতে হবে পানি দিয়ে। Dry hands and peel the strip of the plastic liner, যেটা আমরা হচ্ছে গিয়ে স্ট্রিপ বের করার পরে বুঝতে পারবো। Apply strip to moisten nose area with the smooth side down, pressing down to ensure good contact with skin. Let dry for about 10 to 15 minutes. The strip should feel stiff as it dries. After the strip has dried, slowly and carefully peel off the strip, starting at edges and pulling towards the center. So এটা ইউজিং এর টাইমে এই বাকি কথাগুলো হচ্ছে আমরা বুঝবো, অ্যান্ড আমি বলে দিব তখন যেখানে আসলে কি বলছে, কারণ এখন হচ্ছে গিয়ে বলতে গেলে বোঝা যাবে না। সো লেটস স্টার্ট। ওকে, আমি হচ্ছে আমার নোজ এরিয়া হচ্ছে আমার ফেস ক্লিন করেছি এবং হচ্ছে নাক ভিজিয়ে এসেছি। এখন দেখা যাক এটা কিভাবে ইউজ করতে হয়। এরকম হয় স্ট্রিপসের প্যাকেটগুলো এবং প্রত্যেকটা প্যাকেজিংয়ে হচ্ছে গিয়ে সব কিছু লেখা আছে। সো আমরা এটাকে হচ্ছে ওপেন করে ফেলি। সো এই জিনিসটাই হচ্ছে গিয়ে বলা হচ্ছিল যে প্লাস্টিকের যে হচ্ছে এই পোর্শনটা পার্টটা আছে, এটা থেকে আমার এটাকে রিমুভ করে নিতে হবে, মানে এটাকে আমার উঠাতে হবে, এটা ঠিক এইরকমভাবে। ওকে, আর আমার নোজ এরিয়া ওয়াইজ এই যে এভাবে এটাকে বসিয়ে দিতে হবে। সো এটা যে পুরোপুরিভাবে হচ্ছে স্টিক করেছে, বিকজ এই যে এই কারণেই হচ্ছে ওয়েট করতে বলেছে নোজ, যাতে হচ্ছে নাকটা হচ্ছে ওয়েট থাকলে তখন ওটা ইজিলি আটকে যাবে, বাট হচ্ছে যদি ড্রাই হয় সেক্ষেত্রে হচ্ছে এটা আটকাতে প্রবলেম হবে। এখন এভাবে আমাদেরকে 10 থেকে 15 মিনিট রাখতে হবে এবং 10 থেকে 15 মিনিট পরে এটা আস্তে আস্তে অনেক বেশি বোঝা যাবে যে এটা নাকের সাথে একদম সেটে বসছে, এরকম একটা ফিল হবে। তখন হচ্ছে গিয়ে বোঝা যাবে যে হ্যাঁ এটা আসলে ড্রাই হয়ে গেছে। ড্রাই হয়ে যাওয়ার পরে এটাকে আস্তে করে হচ্ছে খুলে ফেলতে হবে। এখন ততক্ষণ আমি হচ্ছে গিয়ে একটা কুশনস পড়ে শুনে। কুশনস অর্থাৎ হচ্ছে এটার কী সাবধানতা অবলম্বন করতে হবে দেখি। ইউজ ইমিডিয়েটলি আপন রিমুভাল ফ্রম দ্য ইন্ডিভিজুয়াল স্যাকেট, তার মানে এই যে এই পোর্শনটা হচ্ছে গিয়েছিল, এটার সাথে এটা লাগানো ছিল, এটা উঠানোর সাথে সাথেই হচ্ছে ইমিডিয়েটলি অ্যাপ্লাই করতে হবে, যেটা আমি করেছি, কারণ হচ্ছে এটা লেট করা যাবে না। Do not use on areas with spots, blemishes, inflamed or sunburned or excessively dry skin. তার মানে এটা কোথায় ইউজ করা যাবে না, যে যদি স্কিনে হচ্ছে কোনো রকমের স্পট থাকে বা ব্লেমিশেস থাকে বা অ্যাকনি প্রবলেম থাকে, লাইক কোনো হচ্ছে এটা কি বলবো আমি, ফুসকুড়ি বা হচ্ছে একনি আছে, এরকম পিম্পল আছে, এরকম থাকলে সেখানে অবভিয়াসলি ইউজ করা যাবে না, বা পোড়া, রোদে পোড়া অবস্থা হয়ে আছে স্কিনের এবং খুব বেশি ড্রাই স্কিন, সেক্ষেত্রে এটা ইউজ করা সেখানে যাবে না। ডু নট ইউজ অন এরিয়াস সেন্সিটিভ টু টেপস, ব্যান্ডেজেস অর পিল অফ মাস্ক। এমন
এরিয়াতে এটা ইউজ করা যাবে না। যদি এরিয়াটা হচ্ছে সেন্সিটিভ হয়, যে ওখানে ব্যান্ডেজ লাগালে বা টেপ লাগালে বা হচ্ছে ইভেন পিল অফ মাস্ক যেটা ইউজ করা হয়, সেক্ষেত্রে হচ্ছে যদি প্রবলেম হয়ে থাকে আপনার প্রিভিয়াসলি আপনি জেনে থাকেন, অবশ্যই সেই ক্ষেত্রে এটা ইউজ করা যাবে না সেখানে। If the strip adheres too strongly to your skin or is painful to remove, thoroughly wet the strip and carefully peel off. আচ্ছা, যদি অনেক বেশি হচ্ছে কি দেখা যায় যে এটা অনেক বেশি লেগে গিয়েছে স্কিনের সাথে এবং রিমুভ করতে খুব কষ্ট হচ্ছে, ব্যথা হচ্ছে বেশি, তখন হচ্ছে এটাকে আস্তে আস্তে পানি দিয়ে ভিজিয়ে দেন আস্তে আস্তে রিমুভ করতে হবে। কারণ এটাকে ভয় পাওয়ার কিছু নেই, যেটা আর উঠবেই না, এটা অবভিয়াসলি উঠবে, এটাকে তখন পানিতে ভিজিয়ে আস্তে আস্তে উঠাতে হবে। যদি এরকম হয়, আমার কখনো হয়নি কিন্তু হতে পারে অনেকের। Suggested use 1 to 2 times a week and should not exceed 3 times a week. এখানে সাজেস্ট করে দেওয়া হয়েছে যেটা সপ্তাহে 1 থেকে 2 বার হচ্ছে ইউজ করা যাবে, 3 বারের বেশি এটা কোনোভাবেই ইউজ করা যাবে না প্রতি সপ্তাহে। আমার লাগে না, আমার 1 মাসে একবার ইউজ করলেই হয়। Keep out of reach of children, বাচ্চাদের থেকে দূরে রাখতে হবে, and for external use only. So আমরা 10-15 মিনিট ওয়েট করি। ওকে, সো 10 minutes অলরেডি ডান। আর আমার মনে হচ্ছে যে এটা একদম হচ্ছে কি বলে একদমভাবে পুরোপুরিভাবে সেটে গিয়েছে। তো আমি এখন এটাকে ড্রাইও হয়ে গেছে, তা আমি এটাকে এখন রিমুভ করবো স্লোলি। সো লেটস ডু। Done. You can see it. হ্যাঁ, দেখা যাচ্ছে অত বেশি ব্ল্যাক হেয়ারস ছিল না আমার, বাট হচ্ছে তারপর যেটুকু ছিল সেটা চলে আসছে অ্যান্ড ইটস টোটালি ক্লিন নাও। তো এখন এটা রিমুভ করে ফেলেছি অ্যান্ড ইট ওয়ার্কস ভেরি গুড, দেখিয়েও দিলাম। যাদের ব্ল্যাক হেয়ারস অনেক বেশি, আমি একটু ওয়াইপ আউট করে নিচ্ছি কারণ অনেকক্ষণ এটা ছিল অ্যান্ড আই এম ফিলিং একটু বেশি সুপার গ্লুর মতন আটকে থাকে, তো সো একটু ময়েশ্চার করে নেওয়া দরকার। তো এটা হচ্ছে গিয়ে যারা ব্ল্যাক হেয়ারসের অনেক প্রবলেম, আমার যখন প্রথম আমি ইউজ করেছিলাম তখন তো অনেক প্রবলেম ছিল অ্যান্ড এটা আমার খুব ভালো কাজ করেছে। প্রথমবারে একদম ফুল নোজ ক্লিন হয়ে গিয়েছিল, এখন নাও ইউ ক্যান সি যে কোনো আমার এখানে ব্ল্যাক হেয়ারস নেই। সো হচ্ছে নোজের ব্ল্যাক হেয়ারস রিমুভের আমি কি করি সেটা আমি দেখিয়ে দিলাম, আরেকবার দেখাই দিচ্ছি। প্যাকেটটা ওইটা তো ইউজড, এইরকম একটা প্যাকেজিং এবং এটা সিঙ্গেল হচ্ছে গিয়ে নেওয়া যায়, সো সিঙ্গেলও নিতে পারবে। আর প্রাইস ডিটেলস হচ্ছে পেজ লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে জেনে নিতে পারবেন। অনেকেই আর্গান অয়েলের নাম শুনেছেন, অনেকে ইউজ করেছেন। আর্গান আসলে খুবই ভালো একটা মানে ইনগ্রেডিয়েন্ট, এটা ইউজ করে বেনিফিট না পাওয়ার এখন পর্যন্ত আমি কাউকে শুনিনি। আমি আর্গান শ্যাম্পু ইউজ করি, আমি ফেস ওয়াশ ইউজ করি এবং পিলিং জেল ইউজ করি। আর এটারই হচ্ছে কি আমি কথা বলতে চাচ্ছি, এটা হচ্ছে পিওর আর্গানের পিলিং জেল অ্যান্ড আমি এটা ইউজ করে খুব ভালো বেনিফিট পেয়েছি। এরকম পিলিং জেল হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের আছে, কিন্তু আমি এটাই ইউজ করেছি এবং এটা ইউজ করছি এখনও। সো দেখি এটা কিভাবে ইউজ করতে হয়। এটা কোথা থেকে নিয়েছি এটা এখন যদি বলতে চাই তাহলে এটা কোনো অনলাইন পেজ থেকে আমি নিইনি, হয়তো বা পাওয়া যেতে পারে বা হয়তো বিভিন্ন সুপার শপেও পাওয়া যেতে পারে, বাট আমি অন্য কোনো সুপার শপে এখন পর্যন্ত দেখিনি। আমি এটা নিয়েছি হচ্ছে যমুনা ফিউচার পার্কের হোলসেল বিডি যে শপটা সুপার শপ, সেখান থেকে হচ্ছে গিয়ে আমি এটা নিয়েছি। আর এটার প্রাইস হচ্ছে 590 টাকা, বাংলাদেশি টাকা। তো এটা কোথায় পাওয়া যাবে সেটাও আমি বলে দিলাম। এটার ব্যাপারে একটু বলি, এটা হচ্ছে মেড ইন কোরিয়া, এটা হচ্ছে কোরিয়ান প্রোডাক্ট। আর এটা মানে পিওর আর্গান এক্সট্রাক্ট দিয়ে হচ্ছে গিয়ে তৈরি হয়েছে। সো
যার মধ্যে হচ্ছে গিয়ে আর আছে হচ্ছে স্যান্ডেলউড, অ্যালোভেরা এবং বিলবেরি। সো এটার ইউজিং প্রসেসটা আমি শুরু করি। প্রথমে আমি অবভিয়াসলি আমার ফেসটাকে হচ্ছে গিয়ে, আমার ফেস এমনিতে ক্লিন আছে, বাট তারপর আর একবার আমি হচ্ছে ওয়াইপস দিয়ে ক্লিন করে নিই, বিকজ এতক্ষণ ধরে কথা বলছি, ফেস হালকা একটু ওয়েট থাকলেই হবে। ওকে, এখন এটাকে ওপেন করে আমি মানে খুব অল্প পরিমাণে নিব। নিয়ে এভাবে জাস্ট ফুল ফেসে অ্যাপ্লাই করব। স্পেশালি এটা যদি যারা মেকআপ করার আগে যদি এটা ইউজ করা হয় তাহলে এটা খুবই ভালোভাবে হচ্ছে গিয়ে স্কিনটাকে ফুল ক্লিন করে ফেলবে এবং মেকআপ তখন খুব ভালোভাবে বসবে। ইউ ক্যান সি ইট, হ্যাঁ দেখা যাচ্ছে কিন্তু কিভাবে হচ্ছে ব্যাপারটা। স্কিন ফুল হচ্ছে ক্লিন হয়ে আসছে। আমি আবারও হচ্ছে কি ওয়াইপস দিয়ে হচ্ছে এটাকে আমার ফেসটাকে ক্লিন করে ফেলি। সো ফাইনালি আমি একদম ফুল রিফ্রেশ ফিল করছি। আমার ফেস, নোজ, এভরিথিং ইজ ফুললি ক্লিনড। তো কমপ্লিটলি হচ্ছে একদম আমি ফ্রেশ। সো হচ্ছে আমার ব্ল্যাক হেডস অ্যান্ড হচ্ছে আমার স্কিনকে আমি টোটালি স্মুথ রাখার জন্য, ফ্ললেস রাখার জন্য কি ইউজ করি সেটা আমি দেখালাম। কারণ মেকআপ করার সময় অনেক সময় দেখা যায় যে কেমন জানি মেকআপ বসে না, কিছু কিছু জায়গায় সাদা হয়ে থাকে। সো এই দুটো জিনিসের কারণে হচ্ছে আমার সেটা কোনো প্রবলেম হবে না, হয় না। তো আপনারা হচ্ছে কি চাইলে হচ্ছে ইউজ করে দেখতে পারেন প্রোডাক্টটা, এবং ইউজ করে যদি বেনিফিট পান তাহলে অবভিয়াসলি রিভিউ দিতে ভুলবেন না, আমাকে মেনশন করে। হ্যাঁ ঠিক আছে। সো নেক্সটে হচ্ছে গিয়ে বলবেন যে কী ধরনের ভিডিও আপনারা চান আমার কাছ থেকে, যদি আরও কোনো কিছু জানার থাকে বা আরও কোনো টপিকে হচ্ছে গিয়ে ভিডিও করতে বলতে চান। সো অবভিয়াসলি হচ্ছে কমেন্ট বক্সে হচ্ছে কমেন্ট করবেন, এবং obviously please do subscribe my channel, like it, comment and share. যত বেশি হচ্ছে গিয়ে আপনারা হচ্ছে আমাকে ইন্সপায়ার করবেন তত বেটার আমি হচ্ছে ভিডিও নিয়ে আসতে পারবো, আরও বেশি হেল্পফুল ভিডিও নিয়ে আসতে পারবো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। স্টে হোম, স্টে সেফ, স্টে হেলদি অ্যান্ড স্টে বিউটিফুল। বাই বাই।